মরুর বুকে তপ্ত রোদের ক্লান্তি ছাপিয়ে এখন উৎসবের আমেজ। সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতে আরব আমিরাতকে নিয়ে নানা আলোচনা সমালোচনার ঝড় বইলেও বাস্তবতার ছবিটা ঠিক তার উল্টো। আমিরাতের প্রতিটি শহরের শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়, যা প্রমাণ করে আবেগ আর উৎসবের কাছে সব নেতিবাচকতাই তুচ্ছ। কারণ স্বাভাবিকভাবে আমরা মার্কেটিং করতেছি, ঈদ উপলক্ষে মার্কেটে আসছি, অনেক ভিড়, মার্কেটে মানুষজন আনন্দ উল্লাস করে কাপড় সাপড় কিনতেছে ঈদ উপলক্ষে। আজ ঈদের ঠিক আগের দিন কেনাকাটায় ব্যস্ত প্রবাসীরা। তাদের স্পষ্ট বার্তা, পর্দায় যা দেখা যায় তার সাথে বাস্তবতার নেই কোনো মিল। যেগুলো গুঞ্জন শুনতেছি আমরা আমাদের বাংলাদেশ থেকে, এগুলো সব আমি মনে করি সব মিথ্যা। এখানে আমরা খুব ভালো আছি তো, তো মানে এই পরিবেশের মধ্যেও মানে খুব জমজমাট এবং কি মানুষের অনেক ভিড় এখানে। কিছু প্রতিকূলতা থাকলেও তা প্রবাসীদের ঈদের আনন্দকে ম্লান করতে পারেনি। শেষ মুহূর্তের এই ব্যস্ততায় প্রবাসী বাঙালিদের প্রথম পছন্দ হিসেবে জায়গা করে নিচ্ছে দেশি রঙের শাড়ি, পাঞ্জাবি, শার্ট আর প্যান্ট। বাংলাদেশি পণ্যের দিকে আমরা দৃষ্টি দিচ্ছি, বাংলাদেশি পাঞ্জাবি দেখছি, পছন্দ করছি ভালোভাবে ঈদ করার জন্য, কারণ এই দেশের বর্তমান জীবনযাত্রা একদম স্বাভাবিক রয়েছে। এখানে তেমন একটা কোনো লাল নীল আলোকসজ্জার নিচে নিজের পছন্দের পোশাকটি খুঁজে পাওয়ার তৃপ্তি যেন এক টুকরো বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে। এদিকে দর্জি পাড়ার ব্যস্ততা এখন তুঙ্গে, দম ফেলার সময় নেই কারিগরদের। প্রতিটি দোকানেই এখন চলছে আমিরাতিদের ঐতিহ্যবাহী পোশাক তৈরি, কেন্দুরা সেলাইয়ের মহা উৎসব। তাদের নেই কোনো নতুন অর্ডার নেওয়ার একদমই সুযোগ। ডেইলি কাস্টমার এসে চিল্লাচিল্লি করতেছে, কারণ আমি অর্ডার নিচ্ছি না, অলরেডি আমার অর্ডার ফুল হয়ে গেছে, কারণ প্রথম রমজান থেকে আমার যদি রমজান মাসে ডিউটিটা অনেক বেড়ে গেছে। কারণ হইলো আমাদের যে কাজের চাহিদার কারণে আমরা ডিউটি করতেছি। দোকানে তো এই অর্ডার নিচ্ছে না, ঈদের পরে হলে অর্ডার নেই, কিন্তু এখানে আসার পরে বাইরে রিকোয়েস্ট করার পরে বাঙালি ভাই আমাদের, তারপরে উনি অর্ডার নিল। আজকের দিন শেষে রাত পোহালেই আমিরাতে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকাল শুক্রবার সেই মহেন্দ্রক্ষণ ঈদ উল ফিতরের নামাজে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশের প্রবাসীরা এবং মুসলিম উম্মাহ। সকাল 6:36 থেকে 6:43-এর মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আমিরাতের বিভিন্ন শহরগুলোতে। ঈদ উপলক্ষে বেসরকারি খাতে 3 দিন এবং সরকারি খাতে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও দুবাই, আজমান, শারজাতে 3 দিনের ফ্রি পার্কিং ঘোষণা করা হয়েছে। তবে শারজাতে নীল রঙের সাইনবোর্ডের পার্কিং এরিয়া এবং প্রতিটি শহরে পার্কিং বিল্ডিং সহ বিশেষ কিছু জোনের ক্ষেত্রে এটি প্রযোজ্য না। একই সাথে ঈদের ছুটিতে আবুধাবির ডার্ব টোলগেট ফ্রি রাখা হয়েছে। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।